হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো পুঁটি মাছ বোনার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ পুঁটি মাছ নিয়েছি। আর মাছগুলিকে আগে থেকেই লবণ দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলিকে আমি ম্যারিনেট করে নিব। এর জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি মাছগুলিকে ভালো করে মাখিয়ে নিব। তো মাছগুলিকে আমি মাখাবো না, আমার ভাইয়াকে বললাম যে তুমি মাখিয়ে দাও। আমি মাছ কাটার সময় হাত কেটে নিয়েছিলাম, তো এর জন্য মাছগুলি আমি মাখাইনি, ওনাকে দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি। তো দেখুন, উনি ছেলে মানুষ হয়েও কত সুন্দরভাবে মাছগুলোকে আমাকে মাখিয়ে দিলেন। তো এভাবে যদি পুঁটি মাছটা রান্না করে নেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আপনারা কারা কারা এভাবে পুঁটি মাছ রান্না করে খান কমেন্ট করে জানাবেন। তো আমি যেভাবে পুঁটি মাছটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আর অনুরোধ রইল পুরো ভিডিওটি কন্টিনিউ করার। তো দেখুন, মাছগুলোকে আমি ম্যারিনেট করে সাথে সাথেই ভেজে নিব। আপনারা চাইলে কিছুক্ষণ রেখে দিতে পারেন, এতে করে মাছগুলো মশলার সাথে ভালোভাবে প্রবেশ করবে। তো এখন আমি মাছগুলিকে একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে মাছগুলি আমি ভেজে নিচ্ছি, একে একে করে মাছগুলি দিয়ে দিচ্ছি। তো এভাবে করে লাল লাল করে আমি মাছগুলিকে ভেজে নিব। আর বড় বড় পুঁটি মাছটা যদি এভাবে ভেজে রান্না করে নেন তাহলে খেতে খুবই ভালো লাগে। আমার বাসার সবাই এভাবে পুঁটি মাছটা ভেজে খেতে পছন্দ করে। রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন। তো মাছগুলি আমি ভেজে নিয়েছি, এখন মাছগুলি রান্না করে নিব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর কিছুটা পরিমাণ রসুন বাটা। আমরা মাছের মধ্যে আদা বাটাটা ব্যবহার করি না, আপনারা আপনাদের পছন্দ মতো মশলা এখানে ব্যবহার করে নেবেন। তো এখন আমি পেঁয়াজগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। তো চেষ্টা করবেন পেঁয়াজটা ভাজার সময় লবণ দিয়ে দিতে। তো লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুবই অল্প সময়ে নরম হয়ে আসবে, আর খুবই তাড়াতাড়ি পেঁয়াজটা লাল লাল করে ভাজাও হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে ধনিয়ার গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ধনিয়ার গুঁড়োটা স্কিপ করেছি। এখন আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব, নিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব। আর এভাবে যদি মশলাটা কষিয়ে মাছটা ভুনা করে নেন তাহলে খুবই ভালো লাগে খেতে। তো আপনাদের সাথে রান্না করতে করতে একটা কথা বলি, প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না, বা আমি কাউকে সার্ভ করেছি সাথে সাথেই আমার সার্ভটা ব্যাক দিবেন না। 24 ঘন্টা পর ব্যাক দিবেন, নাহলে কিন্তু আপনি যে আমাকে সার্ভ করেছেন বা আমি আপনাকে সার্ভ করেছি সেটা কেটে যাবে। আমি আগে জানতাম না এই কথাটা, তো কালকেই আমি ওই কথাটা জেনেছি যে সাথে সাথে কাউকে সার্ভ ব্যাক দিলে সার্ভ কেটে নেয়। আমার এজন্য অনেকগুলো সার্ভ কেটে নিয়েছে, এর জন্য আমার চ্যানেলে খুবই অল্প পরিমাণ সার্ভ রয়েছে। তো প্লিজ কেউ সাথে সাথে ব্যাক দিয়ে দিবেন না, আশা করি বুঝতে পারছেন।
তো দেখুন মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি মাছগুলি দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মাছগুলিকে কিছুক্ষণ রান্না করে নিব। একটু মাখো মাখো করে মাছগুলোকে আমি রান্না করব। তো দেখুন অল্প একটু পানি দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে ওঠা আগ পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন ঝোলটা ফুটে উঠে গিয়েছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মাছের কালারটা কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।